কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। গত ক্লাসের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল। আজকে ভিডিওটা বেশি বড় করব না। আজকে আমরা হোম রিবনের প্যারাগ্রাফ অপশনটি নিয়ে আলোচনা করব। যে প্যারাগ্রাফ অপশনটিতে আমরা কি কি কাজ করব। গতকালকে আমরা ফন্টে যে অপশনটি ছিল সেই অপশনটি নিয়ে আমরা দেখেছি। আজকে আমরা প্যারাগ্রাফ অপশনটি দেখব। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। প্যারাগ্রাফ অপশনটিতে এখানে যে লাইনগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে অ্যালাইন। আমরা একটা লেখা লিখে সেই লেখাটিকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। যে লেখাটাকে সাইডে নেওয়া, লেফট রাইট, তারপর মাঝখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট করা যায়। এখানে হচ্ছে আমরা লেখাটিকে মানে আমরা যখন কোনো লেখাকে কোটেশন অনুযায়ী লিখি, তো ওই লেখাকে আমরা একটা চিহ্ন দিতে চাই, সেই চিহ্নগুলি আমরা এখান থেকে দিতে পারবো। আমরা দেখবো একটু পর। তারপর হচ্ছে এখান থেকে 1 2 a b c, তারপর বিভিন্ন লেখা অনুযায়ী দেওয়া যায়। এটার মাধ্যমে আমরা একটা লেখাকে একটা লাইন বা পুরো একটি লাইনকে আমরা এক সাইড লেফট এবং রাইটে মুভ করতে পারি। এটা হচ্ছে ফিল থেকে আমরা যে কোনো কিছু লিখলে সেই লেখাটিকে আমরা কালার চেঞ্জ করতে পারি। পুরো পেজটার কালারই চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা ড্র টানতে পারি বক্স করে। চলুন তাহলে দেখি কিভাবে করা যায়। তো আপনাদের সুবিধার্থে আমি একটা লেখাকে কপি করে এনেছি। যেহেতু ভিডিওটা বড় করব না সেহেতু আমি কপি করে আনলাম। লিখতে হয়তো দেরি হয়ে যাবে। আমি একটা লেখাকে পেস্ট করে দিই। ঠিক আছে, আমি লেখাটিকে পেস্ট করে আনলাম। তো আমরা প্রথমে দেখব লেখাটিকে অ্যালাইন। এটা আসলে আসলে এই লেখাগুলি আছে লেফট সাইডে। তো আমি দেখি যদি আমি লেখাগুলিকে এখানে ক্লিক করি, সরি, এখানে না আসার কারণ হচ্ছে লেখাটা যেই লাইনে আমার যে কার্সরটি আছে শুধু ওই লাইনেই ছিল বলে ওই অংশটি অ্যালাইন হচ্ছে। তো কোনো কিছুকে কাজ করতে গেলে তাহলে আমাদের প্রথমেই ওই লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর অ্যালাইনে ক্লিক করতে হবে। যদি আমি এখানে ক্লিক করি লেখাটি মাঝ বরাবর চলে আসছে সেন্টারে। যদি আমি এটিতে ক্লিক করি তাহলে এটি লেফট সাইডে, এটা রাইট সাইডে চলে আসছে। যদি আমি এখানে ক্লিক করি, সরি মার্ক করে নিতে হবে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটি ঠিক আগের পজিশনে চলে আসবে। তো আবার দেখি এখানে ক্লিক করলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট সাইড। আর এটি আগের পজিশনেই থাকবে, কিন্তু এটা হচ্ছে কোনো প্যারাগ্রাফ আকারে থাকবে আর কি। তো সবসময় এভাবেই থাকে। এবার আমি এই লেখাটিকে যদি আমি এটা এইভাবে অ্যালাইন করি, এটা সেন্টারে থাকলো। এই লেখাটিকে যদি আমি রাইট সাইডে দিই আর এই লেখাটিকে আমি আমার সেন্টারে করে দিই, তাহলে দেখবেন যে লেখাগুলি যার যার পজিশন অনুযায়ী আমি যেভাবে অ্যালাইন করেছি সেভাবে আছে। আমি যদি প্রত্যেকটা লাইনে ক্লিক করি তাহলে আমাকে দেখাচ্ছে যে সেটার অ্যালাইনমেন্ট কিভাবে করা হয়েছে। এটা এটা সেন্টারে ছিল, এটা এখানে ছিল, আর এটা লেফট সাইডে। এবার উপরে যে অপশনগুলি আছে আমি বলেছিলাম যে আমরা যখন কোনো কিছু লিখি কোটেশন অনুযায়ী, ওইভাবে লিখতে গেলে আমাদের এই সাইডে বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে লেখাগুলিকে মার্জিত করতে হয়। তো আমি দেখি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে ডট ডট চলে আসছে।
এখান থেকে আমি যদি এই অপশনটাতে ক্লিক করি এবং সেটাতে ক্লিক করে আমি যদি এরকম কার্সরটিকে মাউস অপশনটিকে যদি আমি প্রত্যেকটা ঘর অনুযায়ী নিয়ে আসি তাহলে দেখবেন নিচে এগুলি চেঞ্জ হচ্ছে। আশা করি দেখতে পাচ্ছেন এভাবে চেঞ্জ হচ্ছে। তো এছাড়াও আরেকটি অপশন আছে, যদি আমি এগুলিকে আবার সিলেক্ট করি, যদি ওয়ান টু অপশনটিতে আসি তাহলে দেখতে পাচ্ছেন নিচের অপশনগুলি এই যে 1 2 3 4 5 6 এইভাবে চেঞ্জ হয়েছে। আবার যদি এটাতে দিই রোমান চিহ্ন হলে এভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে কেটে দিলাম। তো এবার আমি দেখি এই অপশনটিতে কি হয়। এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখাবে মানে এ বি সি রোমান চিহ্ন সহ প্রত্যেকটা লাইন অনুযায়ী এগুলি চলে আসবে। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে ফিল অপশনটিতে আসি। ফিল অপশনটি হচ্ছে যে আমি কোনো লেখাটিকে যদি এরকম কোনো লেখা অপশনটিতে যদি আমি এরকম সিলেক্ট করে যদি ফিলে ক্লিক করে যদি আমি ফিল করে দেই এরকম ফিল করে দিই তাহলে লেখাটি ফিল হয়ে যাবে। ফিল হয়ে গেছে। তো এখানে যদি আমি ফিল হওয়ার পর যদি আবার মার্ক করে যদি আমি লেখার অপশনগুলি চেঞ্জ করে দিই তাহলে দেখবেন এই যে এরকম হয়ে গেছে। এখানে আমি যদি আরো কিছু লিখতে চাই, এন্টার দিয়ে লিখতে চাই, তো যত এন্টার দিয়ে নিচে নামবো তাহলে কালারটি ফিল কালার হয়ে যাচ্ছে। শুধু একটা কালার না, এটাকে পুরোটা সিলেক্ট করে আমি যদি এই ফিলের এই অপশনটিতে ক্লিক করি তাহলে যে কোনো কালারকে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে না কারণ এটাকে আমি সিলেক্ট করা হয়নি। এটাকে সিলেক্ট করে অপশনটিতে ক্লিক করে ফিল হয়ে গেল। এভাবে আমরা আমাদের ফিল অপশনটি ক্লিক করতে পারবো। তাহলে এখান থেকে আমি এটাকেও চেঞ্জ করতে পারবো। এটাকে চেঞ্জ করলাম, তারপর হচ্ছে এটাকে যদি আমি সেন্টারে আনি, এটাকে সেন্টারে দিলাম, সেন্টার দিয়ে এটার ফিলটাকে যদি আমি ক্লিক করে চেঞ্জ করে দিই, সেন্টারে এসে এটার ফিলটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার ফিল অপশনটি গেল। আশা করি ফিল অপশনটি বুঝতে পেরেছেন। এখানে যে কোনো লাইনকে সিলেক্ট করেই আমি ফিল অপশনে ক্লিক করে ফিলটাকে চেঞ্জ করতে পারবো। যে কোনো লেখাকে আমরা ফিল অপশনটাকে চেঞ্জ করতে পারবো। কিন্তু একটাই বিষয় মাথায় রাখতে হবে, কোনো লাইনের কাজ করতে গেলে আমাকে সেটাকে সিলেক্ট করে কাজ করতে হবে। এখানে ইয়েলো কালার দিয়ে যদি আমি লেখাটিকে ব্ল্যাক করে দিই তাহলে এই যে এভাবে ক্লিক হয়ে গেল। এটাকে যদি আমি সেন্টার করে দিই তাহলে এটা সেন্টারে ক্লিক করলেই এটা সেন্টারে চলে আসবে। এবার আসি, এবার আমি এটাকে বক্স করে দিই, দেখি বক্স অপশনটা কি আসে। এখানে ক্লিক করে বর্ডার যদি দিই, এই বর্ডারে ক্লিক করলে দেখবেন সাইডে বর্ডার চলে আসছে। আমি বর্ডারটিকে দেখানোর জন্য আমি ফিল অপশনটিকে কেটে দিচ্ছি। যদি ফিলটাকে আমি হোয়াইট করে দিই, এখানে লেখাটিকে দেখা যাচ্ছে না কারণ লেখাটিও হোয়াইট ছিল। এখানে লেখাটিকে ব্ল্যাক করে দিলে দেখবেন এটা চারি সাইডে একটা বর্ডার দেখা যাচ্ছে। লেখাটির চতুর সাইডে একটি বর্ডার দেখা যাচ্ছে। যদি আমি বর্ডারটিকে এই লেখাটিকে সিলেক্ট করে এখানে অল বর্ডার দিয়ে দিই, এখানে একটা অল বর্ডার অপশন আছে, এই যে অল বর্ডার অপশনে ক্লিক করে দিই তাহলে দেখবেন এই যে পুরো লেখাটিকে এক একটা বক্স অনুযায়ী চলে আসছে। শুধু এটা না, যদি আমি এটাকে এন্টার দিই তাহলে নিচে নিচে এক একটি বক্স চলে আসবে।
নিচে নিচে একটি করে বক্স চলে আসবে। শুধু এটাই না, এটাকে আরো কাস্টমাইজ করা যায়। যদি আমি এখানে গিয়ে বর্ডার, যদি আমি চাই যে এটাকে শুধু শুধু বর্ডারটি থাকবে না, নিচে লাইনগুলি থাকবে, তাহলে সেভাবেও কাস্টমাইজ করা যায়। লেখাটিকে সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করলে সেটি আবার বর্ডারে চলে আসবে। এখন এই বর্ডার, সেটাকে কাট করতে হলে আবার লেখাটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আবার এই বর্ডারে ক্লিক করতে হবে, তাহলে ওই বক্সটি চলে গেল, শুধু নিচের লাইনটি রয়ে গেল। এখন যদি আমি এটাকে নন বর্ডার করে দিই, তাহলে সেটি আর থাকছে না, সেটি চলে যাবে। আচ্ছা, এবার আমরা এই অংশটুক দেখলাম, প্যারাগ্রাফ অপশনটি দেখলাম। এবার স্টাইল অপশনটিতে আসি। স্টাইল অপশনটি হচ্ছে আমরা লেখাগুলোকে বিভিন্ন স্টাইল দিতে পারবো। এখানে দেখবেন, যদি লেখাটিকে পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি স্টাইল অপশনে যাই, দেখবেন এটার লেখার ফন্ট, এটার স্টাইলগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এই যে এইভাবে প্রত্যেকটিতে রাখলে, মাউস বাটনটি যদি আমি প্রত্যেকটিতে রাখি, তাহলে এগুলি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, লেখার ফন্টগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সিস্টেমগুলি চেঞ্জ হয়েছে। শুধু এগুলি না, এখানে যদি আমি এই মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করে আরো বিভিন্ন ধরনের আমি স্টাইল পেয়ে যাব। এই স্টাইলগুলোকে পরবর্তীতে কাস্টমাইজ করা যায়। তো আজকে এই পর্যন্তই ছিল প্যারাগ্রাফ অপশন নিয়ে। আগামীতে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব। ইনসার্টে বিভিন্ন টুলস গুলো আছে, এই টুলস গুলি নিয়ে আলোচনা করব। যে সকল টুলস গুলি আমাদের কাজে আসে, সেই টুলস গুলি নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।